ষোলোর দাগের অঙ্ক, পেজ নাম্বার 13-তে আছে অঙ্কগুলো। প্রথম দেখো অঙ্কটা কি আছে, 6x সমান 72। তো এখান থেকে আমাদের প্রশ্ন কি আছে, সমাধান করতে হবে। সমাধান করি বলতে এখানে x দিয়ে সমীকরণটা আছে। এবার সমীকরণ বলতে কি বোঝানো হবে, সমান চিহ্ন থাকবে একটা, বাঁ সাইডে কোনো সংখ্যা থাকবে, যেমন বাঁ সাইডে কত আছে 6x, আর সমান চিহ্ন ডান দিকে কত আছে 72। তাহলে সমীকরণ কাকে বলা হচ্ছে, যখন একটা সমান চিহ্ন থাকবে, সমান চিহ্নের বাঁ দিকে কিছু থাকবে, সেখানে সংখ্যা থাকতে পারে, চলরাশি থাকতে পারে। চলরাশি মানে এক্স ওয়াই জেড, এগুলো চলরাশি। অ্যালফাবেট দিয়ে কিছু লেখা, প্লাস মাইনাস গুণ আকারে। ঠিক আছে, তো বাঁ দিকে এরকম কিছু থাকবে, ডান দিকে এরকম কিছু সংখ্যা থাকবে বা চলরাশি থাকবে, প্লাস মাইনাস গুণ ভাগ এরকম আকারে। সেইগুলোকে বলা হয় কি, সমীকরণ। একটাই সমান চিহ্ন থাকবে একটা সমীকরণে। ঠিক আছে, তো এখানে একটা সমীকরণ আছে, একের দাগে 6x সমান কত বললাম 72। এটাকে সমাধান করতে হবে। সমাধান করা মানে এক্স এর মান বার করতে হবে, কারণ এক্স দিয়ে সমীকরণটা আছে। এক্স কে কি বলা হয়, চলরাশি, কেউ কেউ চল রাশি বলে থাকে। ঠিক আছে, চলরাশি বা চল রাশি একই কথা। আর ইংলিশে বলা হয় কি, ভেরিয়েবল। তো এক্স ভেরিয়েবলের সমীকরণটা আছে, আমরা এক্স এর মান বার করব। ঠিক আছে, এটাই সমাধান করি বললে এরকম করতে হবে। সমাধান মানে কষে দেখতে হবে যে এক্স এর মানটা কত হচ্ছে অঙ্কের সমাধানে। ঠিক আছে, ওয়াই থাকলে ওয়াই দিয়ে আমরা দেখবো যে কত অ্যান্সার আসছে, সেটাই সমাধানের আনসার। এটাকে আবার বীজও বলা হয়। ঠিক আছে, যেমন এক্স এর বীজ এত। ঠিক আছে, এবার দেখো বোর্ডে সূত্র লেখা আছে, কোন দিকে, বাঁ দিকে। সূত্রটা কি বলা হচ্ছে, গুণ আছে, তারপর একটা তীর চিহ্ন দেওয়া আছে, কি লেখা আছে, ভাগের চিহ্ন। মানে কি, গুণ থাকলে আমরা ভাগের কাজ করব কোন দিকে, যখন এক্সটার সমাধান করা হবে। ঠিক আছে, কি হবে সেটা বলছি পরে। তোমরা শুধু মনে রাখবে যে গুণ থাকলে কি হবে, ভাগের কাজ হবে, এক্স এর মান যখন বার হবে এই অঙ্কটার ক্ষেত্রে। ভাগ থাকলে গুণ হবে, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। মানে কি, যখন সংখ্যা বাঁ দিক থেকে ডান দিকে যাবে। ঠিক আছে, তো তখন আমরা গুণ থাকলে কি করবো, ভাগ, ভাগ থাকলে গুণ করব, যোগ থাকলে বিয়োগ, এবং বিয়োগ থাকলে যোগ হবে। ঠিক আছে, এবার এখানে অঙ্কটাতে দেখো, এখানে কত আছে, 6x সমান 72। তাহলে এখানে এই যে 6 বলা হচ্ছে, সংখ্যা 6টা, তার সঙ্গে গুণ আছে, এক্স এর সঙ্গে গুণ আছে। তাহলে এখানে এক্স এর সহগ বলা হয় এটাকে, 6 আছে। ঠিক আছে, তাহলে 6 আর এক্স কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে এখানে গুণের চিহ্ন আছে, এদিকে এলে গুণ থাকলে কি করা হবে, ভাগের কাজ করা হবে। তাহলে এখানে গুণ আছে, আমরা কি করব, গুণ থেকে আমরা ভাগে হিসাব করব, কিভাবে হবে দেখো। তাহলে এখানে আমরা কি লিখবো, এক্স সমান কি লিখবো, 72/6। এইটাকে ভগ্নাংশের দাঁড়ি বলা হচ্ছে। তার মানে কি, 6 দিয়ে 72 কে ভাগ করছে, তাহলে গুণ থাকলে ভাগ করতে হবে, এক্স এর মান বার হয়ে যাবে। 6 দিয়ে এটাকে কাটাকাটি করো, কত যায়, 6 × 12 = 72। তাহলে আমরা কত পেয়ে গেলাম উত্তর, এক্স সমান 12। এক্স এর মান কত, 12 পেলাম, সমাধান হয়ে গেল। এক্স এর মান বলতে পারো, কেউ কেউ এটাকে এক্স এর বীজও বলতে পারো, বৈদিক বীজ। এটা ধান বীজ, গম বীজ এরকম কিছু না, এটা সমাধানের উত্তর, এভাবেই বলা হয়। যে চল রাশি আছে, ঠিক আছে, সেটাকে বীজ এসছে 12, এক্স এর বীজ 12 বা এক্স এর সমাধান 12। কিভাবে লিখবে অ্যান্সারটা, এটা লেখার দরকার নেই, ওটাকে মনে রাখো তোমরা। অতএব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x সমান 12। ঠিক আছে, ষোলোর দাগেরই সমাধান করিয়াছে। এখানে 2 অঙ্কটা দেখো, এখানে প্রশ্ন কি আছে, 9x + 2 = 20। তাহলে এদিকে এটাকে কি বলছি, সমীকরণ বলা হচ্ছে। একটাই সমান চিহ্ন, বাঁদিকে সংখ্যা, কিছু অ্যালফাবেট আছে, এদিকে সমান চিহ্ন, ডান দিকেও সংখ্যা আছে। ঠিক আছে, এই সমীকরণ থেকে আমরা এক্স এর মান বার করব বা এক্স এর বীজ বার করব। তো সমাধান করলে কি হবে, +2 আছে, সমানের ওই দিকে নিয়ে যাওয়া হবে, ডান দিকে কত হবে, -2 হবে। ঠিক আছে, এই যে প্লাস থাকলে মাইনাস, এই জন্যই বলা হচ্ছে। দেখো কেমন হয়, এটাকে বা চিহ্ন দেবে, কেউ অর চিহ্ন দিতে পারো, বা চিহ্ন বলা যেতে পারে, বা কেউ অর চিহ্ন দিতে পারো, একই অর্থ বা মানে অর। আর একটা চিহ্ন ইউজ করা হয়, এই চিহ্নটা, এটা মনে রাখো সবাই, এটাকে বলা হয় ইমপ্লাইজ দ্যাট। কি বলা হচ্ছে, ইমপ্লাইজ দ্যাট। মানে কি, এই লাইনটার অর্থ এই যে, এই ছোট যে
সিম্বল বক্স করি, এই যে সিম্বলটা চিহ্ন কি বললাম, ইমপ্লাইজ দ্যাট মানে কি এই লাইনের অর্থ এই যে অর্থ এটাই। এই সিম্বলটা ইউজ করা হয়, তিনটে সিম্বল ইউজ হতে পারে, দেখবে বিভিন্ন চ্যানেল বলো বা বিভিন্ন যেখানে ক্লাস করা হয় তিনটে সিম্বল ইউজ করা হতে পারে কোথাও কোথাও। ঠিক আছে, দেখো এখানে কত আমরা লিখবো বা চিহ্নটাই দিলাম 9x, এটা সমান কি বললাম +2, ওদিকে গেলে হবে কত -2, তাহলে 20 তো ডান দিকে আছে বসে গেল, +2টা দিকে চলে গেলে হবে -2। মানে এখান থেকে আমরা কি করবো, শুধু এক্স কে একা রাখবো আর সব যা আছে ওদিকে নিয়ে যাওয়া হবে এইসব করে। তাহলে এখানে আমরা কত পাচ্ছি 9x সমান 20 থেকে 2 বাদ দিলে 18 হচ্ছে। তাহলে x সমান কত পেয়ে যাচ্ছি, x এর সঙ্গে 9 কি আছে, গুণ আছে, তাহলে গুণ থাকলে কি হবে, ভাগ হবে। 18 ভাগ 9, 9 দিয়ে 18কে ভাগ করবো, কাটো, 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18। তাহলে এখানে x সমান কত হচ্ছে, কাটাকাটি করে আমরা পাচ্ছি 2, আর নিচে 1 থাকে সেটা লিখতে লাগে না, 2/1 মানে 2। তাহলে এখানে আমরা কি লিখবো, অতএব নির্ণেয় সমাধান, লেখাটা কি হবে, নির্ণেয় সমাধান। নির্ণেয় সমাধান x সমান কত পেয়ে গেলাম, 2। ঠিক আছে, এবার এই 2 যেটা আছে এটাকে আবার চেক করা যায় উত্তর ঠিক আছে কিনা, কিভাবে করবে সেটা একটু শিখে রাখো। এই যে সমীকরণটা আছে, ঠিক আছে, স্পেশাল নিয়ম একটা, অঙ্ক ঠিক করে যদি না বুঝতে পারবে কিভাবে হবে। x সমান 2 আছে, তাহলে আমরা কি করবো, x এর যে মানটা কোথায় বসাবো, এইখানে বসাবো, যে সমীকরণটা আমাদের দেওয়া থাকবে প্রশ্নে। তাহলে x এর মান 2 বসালে কত হয়, গুণ আছে 9 × 18, 18 দিয়ে যোগ করলে 20, এদিকে 20 এসছে, এদিকে 20 দেওয়া আছে, মিলে গেল, তাহলে আমরা উত্তর ঠিক করেছি। হচ্ছে এটা চেক করা যায় যে কিভাবে অ্যান্সারটা আসছে। ঠিক আছে, কাটাকাটি করো, যেটা পাচ্ছ 2 পাচ্ছ, x সমান 2, এটাই উত্তর। এখানে চেক করে এদিকে যা থাকবে এদিকে তাই যদি হয় তাহলে বুঝবে যে উত্তর একদম ঠিক করেছে। এবার দেখো 16-3 অঙ্কটা দেখো, এখানে বার সিম্বলটা ইউজ করলাম, লাইক দিব, এটাও সমীকরণ, ঠিক আছে, জেনে গেছো সবাই, সমান চিহ্ন, কিছু সংখ্যা কিছু অ্যালফাবেট, কিছু সংখ্যা কিছু অ্যালফাবেট যোগ বিয়োগ আকারে আছে, এটা গুণ আকারে আছে, ঠিক আছে, এগুলোকে সমীকরণ বলা হচ্ছে। এখানে দেখো এক্স বাঁ দিকেও আছে ডান দিকেও আছে, এক্স এর সঙ্গে কিছু গুণ আকারে আছে সংখ্যা, এখানে 2 গুণ আছে, এখানে 4 গুণ আছে, এখানে 4 গুণ আছে, কিছু সংখ্যাও আছে। তোমরা কি করবো, এক্স গুলোকে বাঁ সাইডে নিয়ে আসবো, ঠিক আছে, যতগুলো এক্স আছে তার সঙ্গে যে সংখ্যা আছে সেটাও অবশ্যই চলে আসবে। তো এখানে 4x -2x আছে থাকলো, এই দিকের মাইনাস কত আছে, -4x আছে, এই -4xটা কোন দিকে আসবে, সমানের বাঁ দিকে আসবে, হয়ে যাবে কত, +4x হয়ে যাবে। ঠিক আছে, ওই জন্য কি বলেছি, মাইনাস থাকলে প্লাস বসিয়ে দেওয়া হবে যখন সাইড চেঞ্জ হবে, যে কোনো সাইড, বাঁ সাইড থেকে ডান সাইডে যাক, বাঁ সাইড থেকে ডান সাইড বা ডান সাইড থেকে বাঁ সাইডে আসুক, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, অপোজিট চিহ্ন হয়ে যাবে, বিপরীত চিহ্ন হয়ে যাবে। তো এখানে -4xটা এদিকে আসলে কি হয়ে যাচ্ছে, +4x সমান, এদিকে যেটা আছে +9, অবশ্যই 9 এখানে কিছু না থাকলে প্লাস ধরে নিতে হয়, +9 বসে গেল, +3 এদিক গেলে হয়ে যাবে -3। যারা 7-এ ফাঁকি দিয়েছো তারাও ভালো করে শুনবে, কাজটা আশা করছি বুঝতে পারবে, একটা ডাউট আছে কিছু বোঝোনি, ঠিক আছে, একটু শোনো মন দিয়ে ভালো করে, দেখতে থাকো কিভাবে ক্যালকুলেশনটা হচ্ছে। আর এই সূত্রটা সবাই সূত্র বলে খাতাতে লিখে রাখবে, এটা সবসময় কাজে লাগবে। 7 8-এ আছো, 8, 9, 10, ঠিক আছে, পরবর্তী সময়ও লাগবে সমাধান করতে গিয়ে বা বীজগণিতের হিসাব করতে গিয়ে। যেবার দেখো এখানে কত হচ্ছে, তাহলে 4x থেকে 2x বাদ যাচ্ছে, হবে কত, 2x, 4x থেকে 2x বাদ দিলে হয়ে যাচ্ছে 2x হলো, এইটুকু হিসাব করা হলো, +4xটা বসে যাবে, যতটা হিসাব হবে সেটা বসবে, বাকিটা থেকে যাবে। কেউ যদি দিক থেকে হিসাব করে তাও হবে, এখান থেকে 4x যোগ করলে কত হয় 8x, তার থেকে 2x বাদ দিলে 6x হবে, এখান থেকে সেই 6x আসছে, 2x + 4x 6x হবে। এখান থেকে 6 থেকে 3 বাদ 6 অ্যান্সার আসছে, এখানে কত হচ্ছে, 9 থেকে 3 বাদ যাচ্ছে, 6 হচ্ছে, 9 থেকে 3 বাদ দিলে হয়ে যাচ্ছে 6। এইদিকে হলো কত, 2x +
4x হয়ে যাচ্ছে 6x, এদিকে আসছে 6। এবার x আর 6 গুণ আছে, তাহলে কি হবে? গুণ থাকলে ভাগের কাজ, তাহলে x সমান হয়ে যাবে 6 ভাগ 6, এটাই হচ্ছে 6 দিয়ে কাটলে 1/1, 1/1 মানে 1 পাওয়া যাচ্ছে। অতএব নির্ণেয় সমাধান। x সমান 1 বা x এর বীজ 1 পেয়ে গেলাম। এখানে বসিয়ে দেখবে এই সমীকরণটাতে, এইদিকে বাঁ দিকে বসাবে, ডান দিকে বসাবে, কি পাবে? বাঁ দিকে বসালে কত হচ্ছে? 7 1 বসালে 1 এর সঙ্গে 4 গুণ করলে 4, আর এখানে x এসে 1 বসালে কত হচ্ছে? 2 কে 2, তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2, 2 আর 3 যোগ করলে এদিকে 5 পাচ্ছি আমরা। এখানে x এর জায়গায় 1 বসাবো, তাহলে x এর জায়গায় 1 বসালে এটা গুণ আছে, 4 এর 4, 4, আর এখানে হচ্ছে তোমার 9। তাহলে এখানে x এর জায়গায় 1 বসালে 4 এর 4, 9 থেকে 4 বাদ দিলে 5 পাচ্ছি আমরা। তাহলে এখানে যে 5 পেলাম, তাহলে কত হলো? বাঁ দিকেও 5, ডান দিকেও 5 মিলে গেল, আমরা অঙ্ক ঠিক করেছি। বুঝলে? এইভাবে প্রথমেই করতে যাবে না, সবাই একটু বলে রাখছি, এইটা যারা আছো প্রথমে এটা করবে না, আগে অঙ্কগুলোর উত্তর যেগুলো পাচ্ছ প্রশ্নে সামেটিভ 1 বলো, এটা সামেটিভ 1ই থাকবে, আর সামেটিভ 3-তে থাকতে পারে, মানে ফাইনাল এক্সামে। তখন অঙ্ক যেগুলো পাচ্ছ সেগুলো সবাই করে নেবে আগে, তারপরে এগুলো চেক করতে পারো, ঠিক আছে? সময় থাকলে, প্রথমেই না। এবার 16-4 অঙ্কটা দেখো, এখানেও x দিয়ে সমীকরণটা আছে, মানে x ভেরিয়েবল বলা হয় বা x চল রাশি, চল রাশি কেউ কেউ বলে থাকে, চল রাশি বা চল রাশি এরকম দুটো উচ্চারণ হয়, ঠিক আছে? মানে করে বানানটা হচ্ছে চল রাশি, চল রয়কার তালবেশ রাশি, কেউ চল রাশি বলে বা কেউ চল রাশি বলে, ঠিক আছে? বিভিন্ন চ্যানেলে দেখতে পারো বা যেখানেই তোমরা ক্লাস করো। দেখো চল রাশি কত হচ্ছে, এক্স, এক্স দিয়ে সমীকরণটা আছে, তো আমরা কি করবো? এক্স গুলোকে এখানে ভগ্নাংশ আকারে আছে, এক্সটা আছে লবের জায়গায়, আর কিছু সংখ্যা আছে, এখানে 4 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, 3 জায়গাতে এক্স আছে। এক্স গুলো আমরা কি করবো? বাঁ সাইডে নিয়ে চলে আসবো, চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস থাকলে এদিকে আসলে প্লাস হয়ে যাবে। এখানে আমরা কত লিখছি? x/4, এইদিকে আছে কত? x/4 মাইনাস x/2, এই দুটো এইদিকেই থাকবে, এইখানে যেটা আছে মাইনাস x/3, তো x/4 মাইনাস x/2 দিকে থাকবে, বসিয়ে দেওয়া হবে। এই যে মাইনাস x/3 এটা পুরোটা দিকে চলে আসবে, হয়ে যাবে কত? প্লাস x/3, আর সংখ্যা এটা দিকে থাকবে, এটা মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে ভাঙা হবে। ভালো করে দেখতে থাকো, শুনতে থাকো, বুঝতে পারো। তো x/4 এটা হচ্ছে থাকলো মাইনাস x/2 বসানো হলো, এই যেটা আছে এদিকে আসলে হয়ে যাবে প্লাস x/3 বসে গেল, সমান নিচে আসছে 2, যেমন আছে এটা হয়ে গেল হিসাবটা। এই জায়গাটা মিশ্র ভগ্নাংশটাকে ভগ্নাংশে নিয়ে আসা হবে, নিচে যেটা ভাগে বসে যায়, 2 আছে তো 2 বসে গেল, কোনাকুনি গুণ হবে, 3 2 গুণ 3 দুগুণে 6, যেটা থাকবে যোগ হয়ে যাবে, তাহলে এখানে গুণ করে আমরা পাচ্ছি 3 দুগুণে 6, উপরে আছে 1, 6 একে যোগ করলে হয়ে যায় 7, কত হলো সংখ্যাটা? 7/2 ভগ্নাংশ। এবার এখানে আমরা এক্স যে সংখ্যাগুলো আছে এই সবগুলোকে লসাগু করা হবে, নিচে কত আছে? 4, এদের লসাগু করা যাক, তো 4 2 3 লসাগু কত দিয়ে যাবে? 2 যাবে, 2 দুগুণে 4, 2 কে 2, 3 থেকে যাচ্ছে, আর লসাগু যাচ্ছে না, গুণ করে দাও, 2 1 গুণ করলে হচ্ছে 2 গুণ 3, তাহলে 3 দুগুণে 6, এই 6 এর সঙ্গে 2 গুণ হবে, 6 দুগুণে 12, তাহলে আমরা কত পেলাম লসাগু? লসাগু হয়ে যাচ্ছে 12 বা এলসিএম, এলসিএম বলা হয় ইংলিশে সংক্ষেপে, এলসিএম বা লসাগু 12। এবার কি কাজ থাকে? নিচের সঙ্গে নিচের ভাগ, এখানকার নিচে 4 আছে, 4 এর সঙ্গে 12 ভাগ যাবে, 4 দিয়ে 12কে ভাগ করলে কত হয়? 3, সেই যে সংখ্যাটা পাবো ভাগ করে সেটা উপরের সঙ্গে গুণ হবে, তো এখানে এক্স আছে, গুণ হবে না, সংখ্যা থাকলে গুণ হতো,
তাহলে ভাগ করে আমরা কত পেলাম? 3 পেলাম। 3 সঙ্গে এক্স গুণ হবে, হয়ে যাবে কত? 3x। মাইনাস চিহ্ন বসে গেল। 2 দিয়ে 12কে ভাগ করা হবে, কত হবে? 6 হবে। সেই 6 সঙ্গে উপরে যা থাকবে গুণ হবে, এখানে এক্স আছে তো এক্স গুণ হবে, 6x হবে। প্লাস 3 আছে, 3 দিয়ে 12কে ভাগ করতে হবে, 3 4 12, কত হচ্ছে? 4। 4 পেলাম। 4 সঙ্গে উপরে এক্স আছে গুণ হবে, প্লাস 4x। এদিকে আছে 7/2। এই 2 সঙ্গে এই দিকে কাটা যায় কিভাবে? এখানে এই গোটাটা মিলে একটা সংখ্যা, এই দাঁড়িয়ে আছে উপরে কিছু নিচে সংখ্যা আছে, এই গোটা মিলে একটা সংখ্যা, এটা মিলে একটা সংখ্যা, ভগ্নাংশ। ঠিক আছে, এইরকম থাকলে কাটা যাবে। তাহলে এখানকার 2 সঙ্গে এটা কাটা যেতে পারে। কাটলে কত হয়? 2 দিয়ে 12 কে ভাগ করলে 6 দুগুণে 12, তাহলে এখানে পেলাম আমরা কত? 6। এবার দেখো তাহলে এবার আমরা এক্স এর হিসাব করব। এক্স এর হিসাব করলে কত হচ্ছে? এখানে আগে প্লাস গুলো হিসাব করে নাও। প্লাস বলতে প্লাস 3x প্লাস 4x, তো প্লাস 3x এর সঙ্গে প্লাস 4x যোগ হবে নিশ্চয়ই, তাহলে প্লাস 3x প্লাস 4x হয়ে যায় প্লাস 7x। না লিখলেও প্লাসই বোঝানো হয়, মাইনাস 6x পাশে রেখে দেওয়া হলো। এইখানকার 6 এই দিকে গুণ হবে, এরকম কোনাকুনি গুণ হয়, এটা একটা নিয়ম। এটার সঙ্গে এটা গুণ হতো, এখানে কিছু নেই। এই 6 এর সঙ্গে 7 গুণ হবে, 6 7 42। ভালো না লাগলে শুনতে থাকো, এই স্কিপ করে গেলে যার বিরক্ত লাগছে বুঝতে পারছো না, পরে আরো শিখতে পারবে না, 9-এ গিয়ে 10-এ গিয়ে একদম ধরা পড়ে যাবে। ঠিক আছে, একটু কঠিন অঙ্ক হয়ে যাচ্ছে, যারা স্কিপ করো ভাবছো ভিডিওটা দেখতে পারো, নাহলে শেখাটা ফাঁকি থেকে যাবে। ঠিক আছে, তো শোনো কি বললাম। এখানে 7x মাইনাস 6x বিয়োগ হবে। আরেকটা নিয়ম বলছি, যদি শুনতে মন দিয়ে শুনতে পারো। দেখো এখানে প্লাস আছে, এখানে আছে মাইনাস, তো চিহ্নের গুণ করবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে আমরা বিয়োগের কাজ করব। ঠিক আছে, তো বিয়োগের কাজ করলে কত হবে? 7x থেকে 6x বাদ দিলে কত হয়? x হবে। এখানে প্লাস চিহ্ন আছে নিশ্চয়ই 7x এর আগে। এবার এখানে 7x আর 6x বড় কে? 7 বড়, 7x টা বড়, এর আগে প্লাস চিহ্নটা এখানে বসে যায়। এটা হলো চিহ্নের নিয়ম, এদের মধ্যে যে বড় তার আগে চিহ্ন বসবে, আর এখানে যে চিহ্ন গুণ করা হবে, যেটা পাবো সেই কাজ হবে। যেমন প্লাসে মাইনাসে গুণ করে মাইনাস পেয়েছি তো বিয়োগ হয়েছে, এখানে যদি প্লাস থাকতো তাহলে প্লাসে প্লাসে কি হয়? প্লাস, তখন যোগ করতাম, তখন কত পেতাম? 7x এর সঙ্গে 6x যোগ করে হয়ে যেত 13x পেতাম। ঠিক আছে, তখন 13x হতো, প্লাস 13x বসতো, তাহলে কি হতো? প্লাস 13x হতো তখন, যখন এখানে প্লাস থাকতো। কিন্তু এখানে আমাদের কি দেওয়া আছে? প্লাস 7x মাইনাস 6x, তাহলে উত্তর কত হবে? x হবে। এটা সমান হচ্ছে কত? 42। তাহলে অ্যান্সার কি লিখবে? অতএব নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান x সমান 42, এগুলো অ্যান্সার। 16 দাগের 5-এর অঙ্কটা, অর্থাৎ 16 বিয়ের অঙ্কটা দেখো। এখানে সমান চিহ্ন আছে, এই আছে, সমান চিহ্ন ডান দিকে আছে সংখ্যা 39, আর এখানে অর্থাৎ বাঁ দিকে এক্স চলে আছে বা এক্স ভেরিয়েবলের সমীকরণটা আছে, তো এখানে গুণ আকারে আছে, কিছু জায়গায় এক্স আছে, সংখ্যা আছে। এটা কেমন হবে দেখো। এখান থেকে অঙ্কটা শুরু হয়েছে, সবুজ কালি লেখা আছে, এখানে শেষ হচ্ছে। 2x বসে গেল, -5 সেকেন্ড ব্র্যাকেট, 7 মাইনাস, এই মাইনাস দিয়ে গুণ করা হবে এই ফার্স্ট ব্র্যাকেটে যেটা আছে, তো মাইনাস এক্স হয়ে যাবে, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়, তো হয়ে যাবে কত? মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস 6, ব্র্যাকেট উঠে গেল, প্লাস 3x আছে, বসে গেল, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ।
সমান চিহ্ন, 39 আছে ডান দিকে, -28 ডান দিকে আসলে হয়ে যাবে +28, সূত্র হিসাবে মাইনাস থাকলে প্লাস হয়ে যায় সমানের অন্যদিকে গিয়ে, তো -28 হয়ে যাচ্ছে কত, +28। পরের হিসাব দেখো, এটা যোগ করে নেব, ঠিক আছে, যোগ করতে হবে। 2x, এখানে -5 থাকলো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি হিসাব হচ্ছে সেটা দেখা যাক। এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে +7 আর +6 হয়ে যায় +13, -x থেকে +3x বিয়োগ যাবে, মানে 3x থেকে xটা বিয়োগ যাবে, +3x থেকে -x বাদ যাচ্ছে, কত হবে +2x। আর সূত্র হিসাবে যোগ বিয়োগের যে নিয়মটা একটু আগে বলেছিলাম আগের অঙ্কতে, সেটাতে কি হবে, +3x আছে এখানে, আর এখানে আছে -x, প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগের কাজ হবে, ঠিক আছে। তো 3x থেকে x বাদ যাচ্ছে, হয়ে গেল 2x। বড় কি, 3x বড় নিশ্চয়ই x এর থেকে, 3x এর আগে প্লাস চিহ্ন আছে, তো এখানে প্লাস চিহ্ন বসেছে। এই নিয়মটা অনেকেই ভোলায়, ঠিক আছে। 7-8 মানে মাধ্যমিকের পেপার সেপার শুরু, সব সাবজেক্টেই প্রায়। দেখো মন দিয়ে, ঠিক আছে, এগুলো বলছি শোনো। কারো যদি কমেন্টে কিছু বলার থাকে কমেন্টে বলতে পারো, ঠিক আছে, বুঝেছো বা বুঝোনি, যাই হোক। চ্যানেল ডেসক্রিপশনে কিছু আছে, দেখবে চ্যানেল ডেসক্রিপশনে সব লেখা আছে কি বিষয় কি বৃত্তান্ত, সেখানে নিতে পারো, গিয়ে দেখতে পারো। যারা অঙ্কটা দেখছিল, তো এখান থেকে হলো কত, 13 + 2x ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো 39 + 28 যোগ করতে হবে, 58 যোগ করে 17, 7 হচ্ছে 1, 2 একে 3, 3 একে যোগ করে 6। এখানে এককের জায়গায় যোগ করবে, যেটা হাতে থাকবে সেটা রাখতে হবে। 8 আর 9 যোগ করে হচ্ছে 17, 7 হাতে 1 থাকছে। এবার দশকের জায়গা, এই জায়গা যেটা যোগ করতে হবে, দশকের 2 আছে আর 3, 2 3 যোগ করলে হচ্ছে 5, হাতে 1 ছিল, 5 একে 6, এই সংখ্যাটা পেলাম আমরা কত, 67, ঠিক আছে। এভাবে যোগ করতে পারো, এদিকে 30 আর এদিকে 20 কত হয়, 50, আর 9 আর 8 যোগ করে 17, 50 আর 17 হয়ে যায় 67, 67। সেকেন্ড ব্র্যাকেটে যা আছে, তাহলে 5 এর সঙ্গে এটা গুণ করলে কত হয়, 5 13 হয়ে যায় 65, মাইনাসটা এখানে বসে গেল, তাহলে 65 হলো, মাইনাসে প্লাসে মাইনাস, আর এখানেও তাই হবে, মাইনাসে প্লাসে মাইনাস, 5 দুগুণে 10, x ছিল x বসে গেল 67। এবার এখানে x এর হিসাব করো, +2x -10x হবে কত, প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ হবে, 10x থেকে 2x বাদ দিলে হয়ে যায় 8x। চিহ্নকে 10 বড়, 10x বড়, তাহলে এখানে মাইনাস আছে, এখানে বড় বলতে 10টা বড় সেটা বলা হচ্ছে, ঠিক আছে। -10x আর +2x, -10x কিন্তু ছোট, মাইনাস সংখ্যাটা ছোট হয়, এখানে চিহ্নটা আমরা নেব না, সংখ্যাটা নেব, ঠিক আছে। -10x অবশ্যই ছোট কার থেকে, +2x এর থেকে, তো এখানে আমরা সেটা দেখবো না, এখানে যদি সংখ্যাটা দেখবো, 10 দেখবো, 10 নিশ্চয়ই বড় 2 এর থেকে, 10 এর আগে আছে কত, মাইনাস, তোমরা মাইনাস বসে, ঠিক আছে। আর এদিকে দেখো 67 বসে গেল, -65, এদিকে আসলে হয়ে যাবে +65, -8x, এটাকে যোগ করলে কত হচ্ছে, 5 7 12, 2 হাতে থাকছে 1, 6 6 12 একে 13, 132। তাহলে এখানে আমরা কত পেলাম, x সমান হয়ে যাবে, এই মাইনাসটা এদিকে এইদিকে লিখবো আমরা, কেমন হলো, কি করে হলো সেটাই তো, এখানেও কি করে হচ্ছে, দুই দিকে মাইনাস গুণ করো, মনে মনে এদিকে মাইনাস গুণ করো, মাইনাসে মাইনাস হয়ে গেল প্লাস, ঠিক আছে। বাট এদিকে আছে প্লাস চিহ্ন আছে, তো এখানে প্লাসের সঙ্গে মাইনাস গুণ করছে, তাহলে প্লাস মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস, বুঝে গেল, এই হচ্ছে ব্যাপার। তো এখানকার মাইনাসটা এদিকে চলে এলো, দুদিকে মাইনাস গুণ করা হচ্ছে, সেটাও ভাবতে পারো। তাহলে এখানে কত বসছে, -132/8, 8 দিয়ে এটাকে ভাগ যাচ্ছে কিনা দেখা যাক,
কত হয়? 8 একে 8, এখানে 8 দিয়ে 16 হয়ে যায়, বেশি হয়ে যায়। 8 দিয়ে দেখো 132কে ভাগ করতে হবে, 8 দিয়ে 132 ভাগ করে 1 যাচ্ছে, এখানে 8 নিয়ে নাও, মাইনাস করো, কয় দাও? 13, 13 ধরতে হচ্ছে 3টাকে, 5, আর এদিকে নামছে তোমার 2, নেমে যাচ্ছে 52। তাহলে কত যাবে এবার? 7 8 হয়ে যায় 56, 6 যাবে, 6 8 48, এদিকে মাইনাস করা যাক, 12, কয় দাও 12, 4, আর হচ্ছে 1, এদিকের 1 দিকে আসলে 4 একে 5, 5 5 মিলে গেলে 0, এদিকে বসাতে লাগছে না। তাহলে আমরা উত্তর কত পেলাম? x সমান মাইনাস, কিভাবে লিখতে হয়, 16/4/8। যে ভাগফল সেটা মাঝখানে থাকে, একটা দাঁড়ি টানতে হয়, ভাগশেষটা উপরে, যেটা দিয়ে ভাগ করা হয় সেটা নিচে। আমরা কি পেলাম উত্তর? x সমান মাইনাস 16/4/8 পেয়েছি উত্তর। তাহলে কি লিখবো? অতএব নির্ণেয় সমাধান x সমান মাইনাস 16/4/8, এই হচ্ছে উত্তর। লিখে নেবে সবাই। অতএব দিয়ে কি লেখা? অতএব নির্ণেয় সমাধান x সমান মাইনাস 16/4/8। এটাকে কাটাকাটিও করতে পারো, এই যে x সমান আরেকটা লাইন লেখা যেতে পারে, উত্তর কেমন আছে দেখে নেবে একটু। x সমান মাইনাস 16, এই 4 দিয়ে এটা কাটা যায়, 4 2 8, আর উপরে 4 1 4, তাহলে আমরা উত্তর কত পেতে পারি? অতএব x সমান মাইনাস 16/1/2, সেটাও হতে পারে। x সমান মাইনাস 16/1/2 উত্তর থাকতে পারে, সেটা একটু দেখে নেবে কত আছে। তখন কি লিখবো? অতএব নির্ণেয় সমাধান x সমান মাইনাস 16/1/2। কাটাকাটি যাচ্ছে তো কাটাকাটি করা যায়, ঠিক আছে, এই হলো উত্তর।